আসসালামু আলাইকুম। আমি সিরাজুল ইসলাম রিনভি, এমবিবিএস 60 ব্যাচ, চিটাগং মেডিকেল কলেজ। আজকে আমরা টিউবারকুলোসিসের ফাইনাল এবং লাস্ট যে পার্ট সেটা নিয়ে আলোচনা করব। আমরা ইতোমধ্যেই পার্ট 1 এর মধ্যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন অফ দ্য টিউবারকুলোসিস, দেন এজেন্ট ফ্যাক্টরগুলো, দেন আমাদের যে এফেক্টিভ সাইটগুলো, সোর্স অফ ইনফেকশন, মোড অফ ট্রান্সমিশন, ওপেন অ্যান্ড ক্লোজ কেস অফ টিবি, নিউ কেস, রিল্যাপস কেস, ফেলিওর কেস বলতে আমরা কি বুঝি, সিমটমস, স্যাম্পল কালেকশন, ডায়াগনোসিস এবং চেস্ট এক্স-রে ফাইন্ডিংস অফ আ টিবি পেশেন্ট এবং কমপ্লিকেশন নিয়ে কথা বলার চেষ্টা করেছি। পার্ট 2 তে অলরেডি আমরা ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস, ফার্স্ট and second line drugs and their side effects, vaccine schedule, prof question about the BCG vaccine, then drug resistance, then ডটস স্ট্র্যাটেজি নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আজকে আমরা আমাদের টিউবারকুলোসিসের ফাইনাল পার্ট অর্থাৎ লাস্ট যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যাথোজেনেসিস অফ দ্য টিউবারকুলোসিস, অর্থাৎ একটা টিবি প্যাথোজেন কিভাবে গিয়ে আমাদের ভিতরে এই প্রাইমারি টিউবারকুলোসিস বা সেকেন্ডারি টিউবারকুলোসিস বা এরপরে যা করার করতেছে। সুতরাং আমাদের আজকের কন্টেন্টগুলো হচ্ছে প্যাথোজেনেসিস অফ টিউবারকুলোসিস, প্রাইমারি এন্ড সেকেন্ডারি টিবি, রোল অফ অ্যালভিওলার ম্যাক্রোফেজ ইন টিউবারকুলোসিস, এবং আমরা কিছু মজার কোশ্চেনও জানবো যে হোয়াই টিউবারকুলোসিস ইজ কল্ড স্মার্ট ব্যাকটেরিয়া, হোয়াই ম্যাক্রোফেজ বিকাম ডিপ্রেসড, কেন ম্যাক্রোফেজ হতাশ হয়ে যায়। ঠিক আছে, এরপরে জানবো গন ফোকাস কি, গন কমপ্লেক্স কি, দেন এক্স-রে ফাইন্ডিংস এর মধ্যে যে আমরা বলি রেনকি কমপ্লেক্স এই জিনিসটা কি, নেক্রোটাইজিং গ্র্যানুলোমা বা ক্যাশিয়াস গ্র্যানুলোমা বলতে আমরা কি বুঝি, এবং হোয়াই লিম্ফ্যাডেনাইটিস অকার ইন টিউবারকুলোসিস। তো এখন আমরা টিউবারকুলোসিসের প্যাথোলজি সম্পর্কে জানবো। টিউবারকুলোসিসের মেইন যে প্যাথোজেন সেটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা দেখতে রড শেপের মতো এবং এটার বাহিরে একটা সেল মেমব্রেন থাকে, যে সেল মেমব্রেনের মধ্যে লিপিড বেশি থাকে। এখন এই সেল মেমব্রেনের গায়ে অসংখ্য ছোট ছোট কিছু স্ট্রাকচার থাকে যেগুলোকে আমরা বলি ম্যানোজ, এবং এই ম্যানোজের একটা ইম্পর্টেন্স হচ্ছে ম্যাক্রোফেজের মধ্যে ম্যানোজ বাইন্ডিং রিসেপ্টর থাকে এবং তার গায়ের মধ্যেও ম্যানোজ থাকে। সো আলটিমেটলি ম্যাক্রোফেজ খুব সহজেই তাকে তার ভিতরে নিয়ে যেতে পারে, এনগালফ করতে পারে। এটা সম্পর্কে আমরা একটু সামনে জানবো। এবং এই রড শেপ যে প্যাথোজেন গুলো আছে সেগুলোর মধ্যে লিপিড থাকার কারণে একটার সাথে আরেকটা কানেক্ট হতে পারে এবং একটা লং কর্ড লাইক ফরমেশন করে, ঠিক এরকম। এবং মাইক্রোব্যাকটেরিয়াম ইউজুয়ালি অ্যাসিড ফাস্ট স্টেইন অর জিল নেলসন স্টেইনে স্টেইন করা হয়ে থাকে। ঠিক আছে, এটা সম্পর্কে আমরা অলরেডি ফার্স্ট পার্টে বলা হয়েছে। সো নাও দ্য প্যাথোজেনেসিস. So pathogenesis of tuberculosis is divided into two parts. Number 1, primary tuberculosis, and number 2, secondary tuberculosis. So let's start the primary tuberculosis because it has different pathogenesis, morphological structures, and clinical aspects. So imagine that they are two separate diseases. ওকে, তো এখন আমরা পালমোনারি টিবি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের একটা লাং দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সেই এয়ারওয়ে, এবং এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাস অফ দ্য লাং, এবং এটা হচ্ছে আমাদের লাংয়ের বাহিরের যে লেয়ারটা প্যারাইটাল প্লুরা, এটা হচ্ছে বিসিলার প্লুরা, আর মাঝখানে হচ্ছে প্লুরাল স্পেস, আর এটা হচ্ছে আমাদের লাংয়ের অ্যালভিওলাই। সুতরাং একটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলি প্যাথোজেনটা এই এয়ারওয়ে দিয়ে আসতেছে, এসে কি করবে, সবার প্রথমে ঢুকতে ঢুকতে এই অ্যালভিওলাসের ভিতরে ঢুকে যাবে। সুতরাং দিস ইজ দ্য ফার্স্ট এক্সপোজার of Mycobacterium tuberculosis in our body. So in alveoli, we know that there is a macrophage which is called alveolar macrophage. And now this macrophage connects with the pathogen in multiple way. তাহলে এটা হচ্ছে সে আমাদের ম্যাক্রোফেজ, যে ম্যাক্রোফেজে এটা হচ্ছে নিউক্লিয়াস। তিনটা ভাবে সে কানেক্ট করবে প্যাথোজেনটার সাথে। নাম্বার 1, ওই যে আমরা বললাম যে এই প্যাথোজেনের গায়ে ম্যানোজ থাকে, তাহলে এটা হচ্ছে সেই ম্যানোজ বাইন্ডিং রিসেপ্টর which is called lipoarabinomannan. সো এটার মাধ্যমে প্যাথোজেনটা সুন্দর করে সে এনগালফ করতে পারে। 2 নাম্বার কথা, ম্যাক্রোফেজের গায়ের মধ্যে কমপ্লিমেন্ট প্রোটিন বাইন্ডিং রিসেপ্টর থাকে, এবং ওই প্যাথোজেনের গায়ের মধ্যে C3b কমপ্লিমেন্ট প্রোটিন প্রেজেন্ট থাকে। সুতরাং এইভাবেও এই ম্যাক্রোফেজ এই প্যাথোজেনটাকে এনগালফ করতে পারে। নাম্বার 3 হচ্ছে ম্যাক্রোফেজের গায়ের মধ্যে কিছু প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর থাকে, এবং এটা কিনা কিছু অ্যান্টিজেনিক প্যাটার্নকে আইডেন্টিফাই করতে পারে। সুতরাং এই উপায়েও ম্যাক্রোফেজ এই প্যাথোজেনটাকে এনগালফ করতে পারে। সো নাও ভ্যারিয়াস প্যাথোজেন আর কানেক্টেড উইথ দ্য ম্যাক্রোফেজ। তিনটা উপায় আমরা দেখলাম। সো নেক্সট স্টেপে কি হবে, ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোজ দ্য প্যাথোজেন বাই এন্ডোসাইটোসিস মেকানিজম। আমরা যদি এন্ডোসাইটোসিস মেকানিজমটা একটু মনে করার চেষ্টা করি, যে ইট ইজ আ প্রসেস অফ অ্যাক্টিভলি ট্রান্সপোর্টিং molecules into the cell by engulfing it with its membrane. ঠিক আছে, বাহির থেকে কোন একটা কিছুকে ভিতরে নেওয়াটাই হচ্ছে সহজ কথা এন্ডোসাইটোসিস।
ঠিক আছে। এখন এন্ডোসাইটোসিসটাকে আমরা 3টা টাইপ ক্লাসিফাই করেছিলাম, যে একটা হচ্ছিল পিনোসাইটোসিস, যেটা হচ্ছে সেলুলার ড্রিঙ্কিং বলি, আর এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, যেটা হচ্ছে সেলুলার ইটিং, আর এটা হচ্ছে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। ওকে, সো এই এন্ডোসাইটোসিস মেকানিজমে এই ম্যাক্রোফেজের ভিতরে এই যে তার নিউক্লিয়াস, আর এই হচ্ছে সেই ফ্যাগোজোম। ঠিক আছে, ফ্যাগোজোমটা ভিতরে ঢুকে গেল। এখন এই ফ্যাগোজোমটা কি তাহলে? ফ্যাগোজোম ইজ দ্য ফিউশন অফ সেল মেমব্রেন অ্যারাউন্ড মাইক্রো অর্গানিজম। তাহলে মাইক্রো অর্গানিজমটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলি, আর এই হচ্ছে তার সেল মেমব্রেন। সো এখন ম্যাক্রোফেজ চেষ্টা করবে তার যে মেশিনারিজ গুলো আছে সেগুলোকে অ্যাক্টিভেট করার জন্য। সো সে কি করবে? বাহির থেকে লাইসোজোমকে নিয়ে আসবে। লাইসোজোমকে নিয়ে আসলো। সো লাইসোজোম a bottle of acid sits here by the macrophage. ঘরের ভিতরে এখন বিল্ডিং এর ভিতরে চোর আছে, তো এখন আমরা চেষ্টা করব কি পুলিশকে ফোন দেওয়ার বা যে আমাকে হেল্প করতে পারবে তাকে ফোন দেওয়ার। সুতরাং ম্যাক্রোফেজ এখন বিপদে পড়েছে, তো সে এখন কি করবে? লাইসোজোমকে ফোন দিবে যে লাইসোজোম আসো, আমার ভিতরে শত্রু আছে। তো লাইসোজোম আসলো, যে লাইসোজোমের ভিতরে অনেকগুলো অ্যাসিড আছে। কি কি অ্যাসিড? অ্যাসিড ফসফেটেজ, প্রোটিয়েজ, রাইবোনিউক্লিয়েজ, ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ, লাইপেজ এন্ড মেনি এনজাইমস দ্যাট ক্যান ব্রেক আপ দ্য প্যাথোজেন। ওকে, এই প্যাথোজেনটাকে ব্রেক আপ করতে সাহায্য করবে। সো নর্মালি দেখেন কি হয়, এটা হচ্ছে আমাদের সেই ফ্যাগোজোম, আর এটা হচ্ছে আমাদের সেই লাইসোজোম। এই টোটাল জিনিসটা মিলে ফর্মেশন হয় ফ্যাগোলাইসোজোম। তখন কি হয়, এই যে লাইসোজোমের ভিতরে অ্যাসিড গুলো আছে, এই অ্যাসিড গুলো গিয়ে গিয়ে এই প্যাথোজেনটাকে মেরে ফেলে। সুতরাং প্যাথোজেন সেটিং অন আ সাইট অ্যান্ড ফিলস আই এম ইন আ ফান, ফ্যাগোজোম ইজ মাই হাউস, আই উইল জেনারেট আ নিউ ওয়ার্ল্ড অফ মাইন্ড। ঠিক আছে, প্যাথোজেন চিন্তা করে আমি তো একটা কর্নারে আছি, আমি এখন আমার নিজের যেই পৃথিবী সেটা নতুন করে তৈরি করব। কারণ সে তখনও জানতো না যে লাইসোজোম যে তাকে অ্যাসিড মারার জন্য অ্যাসিড দিবে। ঠিক আছে, সে তখন এটা চিন্তা করে। বাট প্যাথোজেন প্রপোজেস এন্ড গড ডিসপোজেস। সো অ্যাসিড ফসফেটেজ, প্রোটিয়েজ এন্ড দ্য লিটল মনস্টার্স, দ্যাট মিনস অ্যাসিড, comes from the lysosome, come over the pathogen and break up the pathogen. So তখন কি হয়, ওই প্যাথোজেনটা মারা যায়। বাট ইন টিউবারকুলোসিস কি হয়? এই টিউবারকুলোসিসে এই ফ্যাগোলাইসোজোম ফর্মেশনই হয় না, এন্ড দিস ইজ দ্য রুট কজ অফ দিস প্রবলেম। ফ্যাগোলাইসোজোম ফর্মেশন হয় না। সো এখন মাথায় একটা কোশ্চেন আসতেছে, হোয়াই ফ্যাগোলাইসোজোম ডাজন্ট ফর্ম ইন টিউবারকুলোসিস? অ্যান্সার হচ্ছে ম্যানিপুলেশন বাই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলি। কিছু পরিবর্তন করে সে। কি কি পরিবর্তন করে? নাম্বার 1, ইট কজেস পিএইচ ম্যানিপুলেশন ইন ফ্যাগোজোম, যার কারণে এটা হয় না। 2 নাম্বার কথা হচ্ছে, ফ্যাগোজোম এবং লাইসোজোমের মাঝখানে কানেকশন করার জন্য কিছু প্রোটিন থাকে, কিছু প্রোটিন অ্যাক্টিভেশন হওয়া দরকার। এই প্যাথোজেনটা কি করে? সেই প্রোটিন অ্যাক্টিভেশনটাকে ইনহিবিট করে দেয়, ফলে ফ্যাগোজোম আর লাইসোজোম কানেকশনটা হয় না। এই জন্য এই ম্যানিপুলেশনটা সম্ভব হয় না, তাই ফ্যাগোলাইসোজোম ফর্মেশন হয় না। এন্ড অ্যাগেইন আই সে দ্যাট দিস ইজ দ্য রুট কজ অফ দিস প্রবলেম। সো নাও প্যাথোজেন ফাউন্ড আ হোম এন্ড ইট গ্রোয়িং ইনসাইড দ্য ম্যাক্রোফেজ। তাহলে এই হচ্ছে সেই ম্যাক্রোফেজ, এবং সে দেখেন ছিল 1টা 2টা, তো এখন সে আস্তে আস্তে রেপ্লিকেশন করতেছে। আর এই হচ্ছে সেই লাইসোজোম, আর এই হচ্ছে ম্যাক্রোফেজের নিজস্ব নিউক্লিয়াস। সো রেপ্লিকেশন কোথায় হচ্ছে? ম্যাক্রোফেজের ভিতরেও হচ্ছে, বাহিরেও হচ্ছে, অর্থাৎ অ্যালভিওলাইও হচ্ছে। এখন কোশ্চেন, তো এখন রেজাল্টটা কি হবে? এখন রেজাল্টটা হচ্ছে যে বার্স্ট ওপেন অফ ম্যাক্রোফেজ হবে, কারণ অনেক বেশি রেপ্লিকেশন হচ্ছে, এবং আলটিমেটলি ব্লাড স্ট্রিমেও সেই ইনফেকশনটা ছড়িয়ে যাবে। So right now patient is infected with primary tuberculosis. Okay. তো যেহেতু অ্যালভিওলার ম্যাক্রোফেজটা পারতেছে না একা একা, তো বডির টোটাল যে ইমিউন সিস্টেম আছে সেগুলো অ্যারেস্ট করার ট্রাই করবে। ঠিক আছে, এবং যেই জায়গায় প্যাথোজেনটা ছিল সেই জায়গায় কিছু স্কার ফর্মেশন হবে, এবং এটা কিন্তু আমাদের লিম্ফ নোডকেও এফেক্ট করতে পারে। সুতরাং আমাদের ফার্স্ট আউটকামটা কি? ফার্স্ট আউটকাম হচ্ছে প্যাথোজেন জাস্ট কন্ট্রোল বাই দ্য ইমিউন সিস্টেম এন্ড ইনফেকশন ইজ নাও কন্ট্রোলড। কিন্তু প্যাথোজেন কিন্তু কন্ট্রোল হলেও সে কিন্তু এখন ডরমেন্ট স্টেজেও থাকতে পারে, মানে সুপ্ত অবস্থায় থাকতে পারে। সুতরাং এই যে দেখেন নিউক্লিয়াস, এই হচ্ছে লাইসোজোম, আর এই হচ্ছে আমাদের যেই প্যাথোজেন গুলো। তো দেন এটা কি হবে? লিম্ফেটিক্সে ওপেন হতে পারে। লিম্ফেটিক্সে ওপেন হলে সেখানে কিছু ফাইট অকার্স হবে। কি কি হবে দেখেন? লিম্ফ নোডে কে থাকে? বি সেল থাকে, টি সেল থাকে, ডেনড্রাইটিক সেল থাকে, এবং এরা সবাই আমাদের ইমিউন সিস্টেমের প্রোটেক্টিভ মেকানিজমের পার্ট। ঠিক আছে, তো তখন কি হবে? 2 থেকে 3 সপ্তাহ পরে এনাফ এক্সপোজার অফ দ্য ম্যাক্রোফেজ ফিল্ড উইথ প্যাথোজেন গোস টু দ্য লিম্ফ নোড, লিম্ফ নোডে যাবে।
তো লিম্ফ নোডের ক্ষেত্রে তিনটা জিনিস আসবে, ম্যাক্রোফেজ আসবে, অ্যান্টিজেনিক পার্টস অফ দ্য প্যাথোজেন আসবে, টোটাল প্যাথোজেনটা বা অ্যান্টিজেনটাও আসতে পারে। আর লিম্ফ নোডে তো আমরা বললাম বি সেল, টি সেল, ডেনড্রাইটিক সেল থাকে, আরো অনেক কিছু থাকে। সুতরাং আমরা বলে থাকি যে টিবি ইজ আ ডিজিজ অফ CD4 সেল অ্যান্ড ম্যাক্রোফেজ। CD4 সেল জিনিসটা কি? ইট ইজ আ ওয়ান টাইপ অফ টি সেল, অর্থাৎ এটা WBC একটা পার্ট হুইচ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ইমিউন সিস্টেম, অ্যান্ড দ্য কাউন্ট অফ CD4 গিভস আস দ্য ইন্ডিকেশন অফ আ ইমিউন সিস্টেম, এবং এটা আমাদের প্যাথোজেনের সাথে ফাইট করতে সাহায্য করে। ওকে, এবং টিউবারকুলোসিস ইজ অলসো আ ডিজিজ অফ সেলুলার সাইটোটক্সিসিটি, কারণ এটা ইন্টারসেলুলার প্যাথোজেন, নট এক্সট্রাসেলুলার। এবং বি সেল এখানে আসলে কিছুই করতে পারবে না, কারণ বি সেলের মাধ্যমে আমাদের ইমিউন সিস্টেম তখন ফাইট করে যখন লেপ্রোসি হয়, কারণ লেপ্রোসির ক্ষেত্রে এটা ইন্টারসেলুলার প্যাথোজেন না। সো ইমিউন সিস্টেম তখন বি সেল দ্বারা কাজ করার চেষ্টা করে, কারণ B cell produces humoral response, whereas T cell produces cell-mediated immunity. So, humoral response cannot do anything that occurs intracellularly, and Mycobacterium tuberculosis is an intercellular pathogen. So, এখন 3 weeks after infection কি হবে? দেখেন একটু যদি ভালো করে খেয়াল করার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের